আমি জানি আজকের রেসিপি দেখে সবার মুখে পানি এসে যাবে। এভাবে করে শুটকি ভর্তা খেয়েছেন কখনো? লইট্টা শুটকিকে এইভাবে করে ভর্তা বানিয়ে খাবেন, মুখে রুচি অনায়াসেই ফিরে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মেহনাস মমস কিচেন। আজকে করে দেখাবো লইট্টা শুটকির ভর্তা, যেটি গরম ভাতের সাথে খেতে অতুলনীয়। একবার খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে। ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে একবার ট্রাই করে দেখবেন। নিয়ে নিয়েছি লইট্টা শুটকি। শুটকিগুলাকে আমি পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে নিয়ে নিয়েছি ১ কাপের মতো। পরিষ্কার করে আমি এভাবে করে ছোট ছোট টুকরা করে নিয়ে নিয়েছি। এবার গরম পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিব। শুটকিতে প্রচুর পরিমাণ বালি থাকে, তাই কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে নিতে হবে। এভাবে করে আমি কয়েকবার ধুয়ে নিয়ে নিয়েছি। যারা শুটকি লাভার তারা অনেক পছন্দ করবে এই ভর্তাটি। এবার ধুয়ে নেওয়ার পর আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো ১০ মিনিট। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে শুটকিটা নরম হয়ে আসবে। এবার ১০ মিনিট পর আমি শুটকিগুলাকে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। একটি ব্লেন্ডার জারে শুটকিগুলাকে আমি একটি পেস্ট করে নিয়েছি। শুটকিতে কাঁটা থাকে, কাঁটাটাও সম্পূর্ণভাবে পেস্ট হয়ে যাবে। বেশি পেস্ট করব না, আমি একবার দেখে দিয়েছি, এভাবে করে পেস্ট করে নিতে হবে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। শুটকি রান্নার সময় তেল একটু বেশি প্রয়োজন হয়, তাই প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। তেল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি ১ কাপ পেঁয়াজ, 1/2 কাপ রসুন কুচি। শুটকি ভর্তা বা যেকোনো ভর্তাতে রসুন একটু বেশি প্রয়োজন হয়। চুলার আঁচ লোতে রেখে পেঁয়াজ আর রসুনকে একটু নরম করে নিব। যখন পেঁয়াজ আর রসুন নরম হয়ে আসবে, এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা শুটকিটি। শুটকি পেস্টগুলা দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে রান্না করে নিব। শুটকি পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে কয়েক মিনিট। চুলার আঁচ লোতে রেখে শুটকিগুলাকে আমি পেঁয়াজের সাথে কয়েক মিনিট ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন লবণ। স্বাদ অনুযায়ীও টেস্ট করে পরে দিতে পারবেন। 1/2 টিস্পুন হলুদ গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন কাশ্মীরি মরিচের গুঁড়া, কালারটি সুন্দরের জন্য। যদি আপনারা ঝাল কম বা বেশি খেতে চান তাহলে সে অনুযায়ী লাল মরিচটা ইউজ করবেন। এবার মশলা সব মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানি দিয়ে চুলার আঁচ লোতে রেখে আমি শুটকি পেস্টগুলাকে সিদ্ধ করে নিব। যেহেতু শুটকি পেস্টটা কাঁচা অবস্থায় আছে, সেজন্য চুলার আঁচ লোতে রেখে শুটকিগুলাকে কয়েকবার নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। যখনই বুঝবেন তেল উপরে ভেসে আসছে, তখনই বুঝে নিতে হবে শুটকি ভর্তাটা একদমই হয়ে গেছে। কিভাবে বুঝবেন? আমি একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সাইডে তেল এসে জমে গেছে। এভাবে যখন তেল উপরে ভেসে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন লেবুর রস। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করে ৩ থেকে ৪ টি। ১ মুঠো ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি হালকা আঁচে সব মিশিয়ে নিব। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার শুটকি ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি নিত্য নতুন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। এভাবে রান্না করে শুটকি ভর্তা আপনি ফ্রিজে নরমাল টেম্পারে রেখে খেতে পারবেন ৬ থেকে ৭ দিন। ভর্তাটা দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ। একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই লইট্টা শুটকির ভর্তা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনার পরিবারে যারা শুটকি লাভার তারা তো পছন্দ করবে। আপনাকে ভাবা দিতে একদমই ভুলবে না। একবার হলে ট্রাই করে দেখবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।